ফ্রেন্ডস, এত কিছু রান্নাবান্নার আয়োজন কেন তোমাদের টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছে হবে। ফ্রেন্ডস, এবার আমি এখন মেয়েকে সব রকম দিয়ে একবার খাইয়ে দেবো, তারপর নিজের হাতে খেয়ে নেবে। সবগুলোকে দিয়ে খাইয়ে দেবো বড় করে একটা। হ্যাপি বার্থডে টু ইউ। এখানে দেখো ফ্রেন্ডস, সকালে নাস্তা বানাতে এসেছি। আজকে ম্যাগি বানাচ্ছি। যে এখানে ম্যাগিটাকে সেদ্ধ করে রেখেছি, আর এখানে পেঁয়াজটাকে আগে ভেজে নিয়ে সাইড করে দিয়েছি, দিয়ে এই ডিমটাকে ভাজা করে নিচ্ছি, তারপর একসাথে মিশিয়ে দেবো। আমার তো জানোই তোমরা, ছোটো মেয়ে এরকম ম্যাগি খেতে পছন্দ করে না। ছোটো মেয়ের জন্য ম্যাগি করে রেখে দিয়েছি, আগেই করে রেখেছি। আর এখানে বড়ো মেয়ের জন্য ম্যাগি যে সেদ্ধ করে রেখেছি। আর এখানে এই যে ছোটো মেয়ের স্যুপ ম্যাগি, কারণ ছোটো মেয়ের এরকম স্যুপ ম্যাগি পছন্দ করে। এই যে ছোটো মেয়ের জন্য ম্যাগিটা আগে বানিয়ে নিয়েছি। একসঙ্গে ম্যাগি সেদ্ধটা পেয়েছিলাম, বড়ো মেয়েরটা আগে থেকে তুলে নিয়েছি, তুলে ওতেই ছোটো মেয়ের ম্যাগিটা হয়ে গিয়েছে। এরকম ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এবার এই সময় অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারটাও আসবে আর ঝাল ঝালও হবে একটু। লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ম্যাগি মশলাটা। ম্যাগি মশলাগুলো না বসে গেছে, বর্ষাকাল বলে না কি জানি না। ম্যাগি মশলা ম্যাগি সেদ্ধ করার সময় দিয়েছিলাম, বাকি এক প্যাকেট রেখে দিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি। এবার দেবো সস। আমার মেয়ে আবার সয়া সস দিয়ে বেশি পছন্দ করে, কিন্তু আজ সয়া সসটা নেই, তো ভাই টমেটো সস দিয়ে বানাবো। ওরা একটু সস বেশি খায়, চাইনিজ বাচ্চি। এই সসটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এতে চাউমিনটা, ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাউমিন নেই, সব এটা ম্যাগি। আর এখানে আমার ছোটো মেয়ে যে চকলেট বের করতেছে, রেডমিনগুলো। ও বলছে দেখাও আমাকে, রেডমিনগুলো ফ্রিজে রাখা ছিল, হয়তো ভুলে যাবে। বার্থডেতে এখানে স্কুলে সব চকলেট দিতে হয়। আর 5 ক্লাস অবধি নতুন ড্রেস পরে যায়, কিন্তু 5-এর পর থেকে স্কুলে করে যেতে হয়, তখন আর নতুন ড্রেস পরে যাওয়া যায় না। এটা ভালো করে ভেজে নেবো, হয়ে যাবে। চাউমিনের মতো হয়েছে। যে টিফিনটা প্যাক করে দিও। ম্যাগি কমপ্লিট মেয়েদের। দেখতে পাচ্ছ এটা কত সুন্দর দেখতে লাগছে ম্যাগিটা, এই যে খুবই সুন্দর লাগছে। আর এটা সাদা মাঠা ম্যাগি, আর এটা যাই হোক দেখতেই পেয়েছো। চলো মেয়েদেরকে দিয়ে দিই, যে যেরকম পছন্দ করে তারপর সেরকমই বানিয়ে দিতে হবে না। দেখো এখানে আছে চকলেটগুলো, এগুলো স্টুডেন্টকে দেওয়ার জন্য, এগুলো টিচার্সকে দেওয়ার জন্য আমাদের ক্লাসে। এখানে আবার টিফিন আছে ম্যাগি। আর এই ট্রেটা নিয়ে যাচ্ছ কেন? আমার ফ্রেন্ড ধরবে। আচ্ছা, ট্রেতে করে নিয়েছে চকলেট। তো অন্য বাড়ি না কী করতো, এরা না প্যাকেট করে নিয়ে যেত, চিকের প্যাকেটে করে, ঠিক আছে, 2-3টা করে চকলেট দিয়ে। কিন্তু ও যেহেতু বড় হয়ে গেছে, এখন আর প্যাকেট করে না, এরকম চিকেন নিয়ে যাচ্ছে, এখান থেকে দিয়ে দেবে। টেম্পুওয়ালা ফোন চলে এলো। তো রেডি হয়ে গিয়েছে। আজকের বার্থডে, তোমরা সবাই মিলে খুব মিস করবে। স্কুলে যাচ্ছে। আজকে কতটা খুশি। আজকে দুজন দুরকম ড্রেস পরে যাচ্ছে, কেন আজকে পিটি আছে, আজকে ওদের পিটি হবে না, ওই জন্য এই ড্রেস পরে আছে। এই বিটু আইডি কার্ড পরেছিস বড় বাজি তোদের। ফ্রেন্ডস, মেয়েরা স্কুলে যাওয়ার পরে দেখো সকালবেলায় মাছ বালি চলে এসেছে, মাছ নিতে যাচ্ছিলাম। তো মাছ নিতে এসে দেখি ফুলগুলো গাছে ফুটে গিয়েছে, তাই তোমার সাথে একটু শেয়ার করছি। আমার খুবই ভালো লাগে, তাই করলাম। দেখো মাছ বালি বসে আছে, মাছটা নেবো, চলো। ফ্রেন্ডস, সকালবেলা মাছ বালি এসেছিলো, দেখো মাছ নিয়েছি। মাছে আজকেও ডিম হয়ে গিয়েছে। আজকে মাছটা দেখো গোটা রেখেছি মেয়েকে দেবো বলে। আর এই বাসন ধুয়ে নিয়েছি। কালকে রাত্রে দেখো আদা রসুন ছাড়িয়ে রেখে দিয়েছি আমি। জলও ভরে নিয়েছি। এবার বাসনটা পোকে রাখবো, বাকি কাজগুলো সেরে নিয়ে। আজকে সব কাজ হয়তো শেয়ার করতে পারবো না, বাসন সেটা খালি করে বাসনটা উপর করবো। ফ্রেন্ডস, দেখো আমার স্নান হয়ে আমি রেডি হয়ে গিয়েছি। আমি এখন মন্দিরে পুজো দিতে যাচ্ছি। আমার বর গিয়েছিল পুজো দিতে, যে পণ্ডিতজি আসেনি বলে মন্দিরে রেখে চলে এসেছে মিষ্টি। আর দেখো আমি মেয়েরা স্কুলে যাওয়ার পর সব কাজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছি নিশ্চয়ই, বেশি সব চেঞ্জ করে নিয়েছি। আর ওইখানে যে ব্যাগটা দেখতে পাচ্ছি, ওটা মেয়ের ড্রেস রয়েছে, ওটা আমি আর ওই জন্য আলমারিতে রাখিনি। আমি এটা ব্যাগ ক্যামেরা করার চেষ্টা করছি, ভিডিওটা কেমন হচ্ছে আমি নিজেও জানি না। আমি এখন যাবো পুজো দিতে, দেখতেই পাচ্ছ অল্প ছড়ে নিয়েছি। আর এই সাদা বেশিটা আজকে বেছিয়েছি। তো কেমন লাগছে তোমরা জানিও। চলো এখন পুজো দিয়ে আসে। আর আমাকে এই সাইডে করে কেমন লাগছে অবশ্যই জানিও, কেন কি আমি বুঝতেও পারছি না। আমি ব্যাক ক্যামেরা করছি ভিডিওটা, মানে ফোনটাকে হাতে ধরে ব্যাক ক্যামেরা, আমি নিজেকে দেখতে পাচ্ছি না, ফোন ক্যামেরাটা দেখতে পেতাম। তো হবে একটু অ্যাডজাস্ট করে নিও। ফ্রেন্ডস, আজকে আমি মেয়েকে খেতে দেবো বলে কাঁচা বাসন বের করে ধুয়ে রেখেছি এখানে। চলো এখন পুজোটা দিয়ে আসি। লাইট অফ করে দিলাম। এরপর জামা কাপড়ও কেচে মিলে দিয়েছি। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147
রয়েছে, আর ফুল এখনও তুলিনি, কেন কি আমি এসে পুজো দিব। এখন এই পুজো দিয়ে আনি, কেন কি পণ্ডিতজির মতো চলে যাবে। এদিকে এদিকে সব জামা কাপড় রয়েছে, আমি এখন যাবো। দেখো এই মন্দিরটা আমাদের কালী মন্দির, এখানে এই চূড়াটা না পেছন দিকে রয়েছে, আগের দিকে নেমে দেখা যায় না দিকটা। এই যে পুজো দিয়ে দিয়েছি, এই যে প্রসাদ, চলো বাড়িতে যাই এবারে। পুজো দিয়ে একটু দেখেছি, এই যে প্রসাদ আজকে লাড্ডু পুজো দিয়েছিলাম, আমার পর লাড্ডু নিয়ে এসেছিল। এবার আমি যাবো ঘরে পুজো দেবো, ফুলটা তুলে নিয়ে আসি। দেখো ফ্রেন্ডস, এই ফুলটা পেয়েছি, পুজোটা দিয়ে দিই চলো। ফ্রেন্ডস পুজো দেওয়া হয়ে গিয়েছে, চলো এবার রান্না করতে যাবো। ফ্রেন্ডস আমি না ফার্স্টে না পায়েসটা চাপিয়ে দেবো, এই দুধ বের করে নিয়েছি, ইন্ডাকশানে পায়েসটা আগে চাপিয়ে দেবো, তারপর ওদিকে রান্না করবো। কেটে নিই দুধটা দেখাচ্ছি, নাহলে এক হাতে ফোন ধরে পড়ে যাবে লাস্টে। এখানে 1 কিলো দুধ নিয়েছি পায়েস বানানোর জন্য। অল্প করে চাল, মানে পায়েস বানাবো অল্প করে চালও নিয়েছি। তো বাসনটা তো দেখিয়েছিলাম, বের করেছি। এই দেখো এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি, একদম অল্প চাল নিয়েছি। এই দেখো এইটুকুনি চাল দিয়েছি। আর ফ্রেন্ডস বাড়িতে কাজু কিশমিশ ছিল, আমি ফ্রিজে রেখেছিলাম, জানি আছে, কিন্তু এখন যখন বের করছি দেখছি কিশমিশ আরে নেই বেশি। এই যে অল্প কাজু ছিল, এখন আমার বড়ার নিয়ে আসতে হবে কিনা একদম ফোন করে দেখবো একবার, যদি আনে তো ভালো, তাহলে এইটাই দিয়ে দেবো। উনি যে আমার মেয়ে কাজু কিশমিশও খায় না, পায়েসও খায় না, কিন্তু আমাদের নিয়ম বাঙালিতে বার্থডেতে পায়েস বানাতে হয়, তাই বানাবো। এই যে অল্প করে চাল ভিজিয়েছি, চাল ভিজিয়ে পায়েস করলে ভালো হয় বেশি। আজকে রান্নাঘরের অবস্থা দেখো আমার কিচেনের। এখানে ভাত বসিয়েছি, আমার বর এক্ষুনি চিকেনটা দিয়ে গেল, কেন কি স্কুলে গিয়েছিলো মিটিংয়ে আসার সময় মাংস নিয়ে দিয়ে গেছে আমাকে, এই মাত্রই আমি ধুয়ে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। আর এদিকে আমার পায়েসটা হয়ে গিয়েছে, পায়েসটা এখন অনেক গরম বলে ঢাকিনি, এবার ঢেকে দেবো। পায়েসটা হয়ে গেছে, দেখাতে পারছি না। রান্নাবে দেখো উচ্ছে ভাজা, এটা কাঁকরোল ভাজা, কুঁচি ভাজা, পটল ভাজা, এখানে যে বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, এখানে মাছ ভাজা হয়ে গিয়েছে, এখানে চিকেনটা বসাবো, মাংস ধুয়ে নিয়ে এসেছি, মাংস ধুয়ে নিয়ে এসেছি, চিকেন হচ্ছে, এখানে আলু ভাজা চাপিয়েছি, আলুটা ভাজা হয়ে গেছে, নামাবো। আর এখানে রয়েছে মাংসর আলু ভাজা, এই যে আর একটু হলে চুঁয়ে যেতে পুরো একদম লাল হয়ে গেছে। আজকে আমি রান্না সব শেয়ার করবো না, এখানে মাছের ডিমটা আজকে ভাজা করে নেবো, রাখবো না। আর এই কুঁদরিটা কাঁকরোলটা আমি হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, কেন কি শক্ত থাকে বলে, ওই জন্য। তো চলো রান্নাটা করে নিই ফটাফট। ফ্রেন্ডস দেখো রান্না কতদূর পৌঁছেছে। এখানে চিকেনটা দেখো, আমি মাংস চিকেন খালি ভুলে যাই, ভেজে রান্না করবো, আজকে ভেজে নিয়েছি। এখানে তো মাছটা দেখিয়েছি, সব রকম ভাজা হয়ে গেছে, এখানে 2, 4, 6 রকম এখানে ভাজা আছে। আর এখানে মাছের ডিমটা ভাজা হচ্ছে, এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, এই যেখানে জিরে তেজপাতা গোটা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজ দেবো, এখানে এতটা পেঁয়াজ দেখতে পাচ্ছ, এতে মাছের ঝালটাও হবে, দুটোই হবে। আজকে দুটোই আদা রসুন দিয়ে করে দেবো, সরষারে পেস্ট করে আনি তার জন্য। তো এই দেখো আজকে আমি শাড়ি পরে রান্না করছি, গরম তো লাগছে দেখতে পাচ্ছ সে পুরো, দেখো আমি ঘেমে গিয়েছি। হ্যাঁ এখানে রান্না তো হচ্ছে, পুরো দেখো পুরো ফেলে আছে এখানে সব কিছু, ওই যে একা হাতে করছি, তো তার জন্য মেয়েরা চলে আসবে না, তাড়াহুড়া করছি, কেন কি মন্দিরে না আজকে পণ্ডিতজি আসতে লেট করেছে, কেন কি আমার বর গিয়েছিলো 10টার সময় পুজো দিতে, তখনও আসেনি, ওই জন্য আমার এদিকে কাজ হয়নি। তারপরে আমি আবার পুজো দিয়ে এলাম, 11টা 11:30 বেজে গেছিলো, এসে তারপরে সব রান্না জোগাড় করলাম। তারপরে আজকে আমার মেয়ের স্কুলে মিটিং ছিল, প্যারেন্টস মিটিং, তো তার কারণে আমার বড় স্কুলে চলে গিয়েছিলো। আর এখানে আমাদের পাশের দোকানে মাংস দোকানটা বন্ধ, মানে আমাদের যে পাশে যে একটা মাংস দোকান আছে ওটা আজকে বন্ধ ছিল, তো তার কারণে আরও অসুবিধা হয়ে গেছে। এক তো ঘরে সেরকম সবজি আমার মেয়েরা তো সব দিনই খায়, তাই ভাবলাম আজকে একটু মাংস করবো। চিংড়ি মাছও আনেনি আজকে, মাছবাড়ি বলছি নাকি আজকে 500 টাকা কিলো চিংড়ি মাছ, ওই জন্য আনেনি, আর রুই মাছ নিয়ে এসেছিলো, খালি কি আর মাছ রান্না করবো, ওই জন্য আবার বড় আবার মাংস দিয়ে গেল, ওই জন্য আরও লেট হয়ে গেল রান্না করতে। এই যে সব রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তো একটু যতটাই দেখা যাচ্ছে অ্যাডজাস্ট করে নিও। চেষ্টা করছি পেছন ক্যামেরাতে এরকম, মানে ফোনটাকে উল্টো করে ধরেছি ফোনটাকে, ফার্স্ট টাইম আমার মানে এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ারও করছি, ঠিক আছে, আমি যে পেছন ক্যামেরায় করতে পারছি কিনা। তো যাই হোক চলো, এবার ফ্রেন্ডস দুটো কড়াতে বসিয়ে দিয়েছি, এটা মাছের তেল ঝাল হবে। এখানে আদা রসুন ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে দিয়েছি, আর এখানে আদা রসুন ভাজার পরে হলদি লঙ্কা দিয়ে দিয়েছি, আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আজকে আর অন্য কোনো মশলা দেবো না, জিরে পাউডার দিইনি, কিন্তু খালি হলদি আর লঙ্কা, আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, কেন বেশি মশলা দেবো না। আর এখানে মাছের তেল ঝাল হবে। সরষা পোস্ত দিতাম, কিন্তু পেস্ট করা নিয়ে আবার পেস্ট করবো, অনেক লেট হয়ে যাচ্ছে, গরম লাগছে প্রচুর, এই জন্য ভাবলাম একই মশলা দিয়ে করে ফেললাম। তবে একসাথে কষালে হতো, কিন্তু একসাথেও কষানো হয়নি, আলাদাই কষাচ্ছি। মশলাটা দেখো তেল ছেড়ে গিয়েছে, কষানো হয়ে গেছে মশলাটা, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখার চিকেন। এবার এটাকে ঢেকে ঢেকে ভালো করে একটু কষিয়ে নেবো, চিকেনটা হালকা করে ভেজেছি চিকেনটাকে, এবার এটাকে ঢেকে দেবো এখন। এবার ঢেকে ঢেকে ভালো করে মাংসটাকে সেদ্ধ করে নেবো।
আজকে মশলা কষিয়ে রান্নাটা করলাম। ঢেকে দিই। এদিকে আদা রসুন পেঁয়াজ টমেটো সব ভাজা হয়ে গিয়েছে, এবারে হলদি লঙ্কা দিয়ে দেবো। সেম এতেও হলদি লঙ্কা দেবো, জিরে দেবো না। জিরে দিলে না কখনো কখনো না হালকা তেতো টাইপের লাগে বেশি কষা হয়ে গেলে, আর খালি জিরা লঙ্কা দিয়ে করলে মানে হলদি আর লঙ্কা দিয়ে করলেও খেতে ভালো লাগে, তাই আজকে খালি হলদি আর লঙ্কা দিয়েই বানাবো। চলো বাকিটা হয়ে গেলে দেখাচ্ছি। মেয়েরা চলে এসেছে। এই যে আজকে এতগুলো গিফট দেওয়া আমার গিফট আর আজকে আমার ফেভারিট টিচার আমাকে এরকম করে দেখো, এই আমি এটা আমি মানে নাও আমার ফেভারিট টিচার এরকম করে ধরে। ওরে বাবা, তোর বোন চেপা হয়ে গেল। মুখটা চেপে গেছিলাম আমি। যেরকম এখানে টিচার বসে আছে, আমি টিচারকে চকলেট দিতে বলছে, আমি- ভাই আমি বললাম টিচার টুডে ইজ মাই সিস্টার বলছে, গড ব্লেস ইউ। এক্ষুনি মিষ্টিটা দেখছিলাম না, চিকটে হয়ে গেছে। না বাবা তো স্কুলে মিটিংয়ে গেছিলো, এসে কোন গেছিল স্যার কথা? তোমার মেয়েকে শুধু খাচ্ছি। ফ্রেন্ডস দেখো রান্না কমপ্লিট, আমার মেয়েরাও এসেছে, আমার রান্নাও কমপ্লিট হয়েছে। তো কী কী রান্না করছে আজকে দেখিয়ে দিই। এটা দেখাই প্রথমেই, ফার্স্টে দেখাচ্ছি ভাজা। দেখতে পাচ্ছ এটা মাছের ডিম ভাজা, উচ্ছে ভাজা, কুঁদরি ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। এখানে 7 রকম ভাজা রয়েছে, 5 রকম নাহলে 7 রকম দিতে হয়। তো প্রথমে 5 রকম করেছিলাম, তারপর দেখি মাছের ডিমটা 6 রকম হয়ে গেছে। আবার ওই জন্য একটা উচ্ছে কেটেছে। আমার মেয়ে কিন্তু উচ্ছে খেতে চায় না, আজকে ওকে জোর করে খাওয়াবো একটু হলেও। আর এখানে রয়েছে মাছের তেল ঝাল, আর মাছের মাথা গোটা রেখেছি। আজকে মেয়েকে দেবো, আমাদের বাঙালিদের না মাছের মাথা দেয় কিছু হলে, তাই আমি রেখেছি। আর এখানে রয়েছে পায়েস। পায়েসটা আমি আগেই করে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ একদম পায়েস, কে বলে ক্ষীর। আর এখানে রয়েছে চিকেন। আজকে একদম পোশাক বানায়নি, তারই মধ্যে একটু ঝোল বানিয়েছি, উপরে তেলটা ভেসে গিয়েছে। আজকে চিকেনের কালারটা যা এসেছে না, দেখতে পাচ্ছ। আজকে যেহেতু ডাল বানায়নি তার জন্য একটু চিকেনের ঝোল করেছি হালকা করে। দেখতে পাচ্ছ রান্না কমপ্লিট। মেয়ে স্নান করছে, আসলে ওকে খেতে দেবো। চলো ফ্রেন্ডস, এখন আমি মেয়ের জন্য খাবারটা সাজিয়ে নেবো। এই যে সব দেখো প্লেট রেডি করে নিয়েছি যেখানে। এবারে চলো খাবারটা বেড়ে নিই। তো ফ্রেন্ড এখানে দেখো মা বাটিতে মাংস মাছ দিয়ে দিয়েছে, পায়েসটা দেওয়া হয়নি। আর দেওয়ার ভিডিওটা কেন হয়নি, কেন কি মানে আমি ভিডিওটা অন করেছিলাম কিন্তু জানি না ভিডিওটা হয়নি, তো ওই জন্য এক্সট্রিমলি সরি। তো মা আবার পায়েসটা দিচ্ছে, ওইটুকু ভিডিওটা হয়েছে, তার আগের ভিডিও হয়নি। তো এটা মা আমাকে একটু বকাবকিও করছিল। তো চলো, আর থালা যে মানে এইটা তো বাটিগুলো, থালাও যে সাজানো হয়েছে সেটাও ভিডিওটা হয়নি, তো ওই জন্য একটু মাফ করে দেবে, ম্যানেজ করে নিয়ে ফ্রেন্ডস, ওকে। তো দেখতে পাচ্ছ কীরকম একদম মাংস আমি বলছিলাম যে তেল ভেসে গেছে একদম, এত টেস্টি লাগে, তো মুখে এক্ষুনি জল চলে এসেছিলো। এই যে ফ্রেন্ডস খাবার রেডি। এটা দিকে দিই, ভাতটা দিকে নে। আগে সবজি রান্না করতে পারলাম না, এই ভাজা আর ভাতই রান্না করতে পেরেছি। এই যে ওদিকটা খুব সামনে থেকে যেতে থাক। আর এখানে মিষ্টি। এবারে প্লেট কমপ্লিট। দেখতে পাচ্ছ কতটা একদম টেম্পটিং লাগছে, আমার তো দেখেই মুখে জল চলে এসেছে, মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। চলে এবার খাবার নিচে সব খাবার আমি ধরে দিয়েছি। আর এটা দেখতে পাচ্ছ, ওই যে একটু আশীর্বাদ করবো। এই যে মিষ্টি দেখতে পাচ্ছ, এটা আমি পুজো দিয়ে নিয়ে এসেছি লাড্ডুটা। এই যে সিঁদুরটা, যে দেখো সে পড়েছে মহারানী। হ্যাপি বার্থডে থ্যাংক ইউ। ফ্রেন্ডস, এখানে একটু আমার মেয়েকে আশীর্বাদ করে দিচ্ছি। আমার বর তো আজকে খেতে আসতে পারেনি, একটু কাজ আর্জেন্ট পড়ে গেছে, তার জন্য আমি একাই আশীর্বাদ করে দিচ্ছি। আমার ছোটো মেয়েকে ভিডিওটা করতে দিয়েছিলাম, ও তো অত বুঝে না, বাচ্চা মানুষ, তো ভিডিওটা লম্বে আরে দুটা মিক্স করে ফেলেছে, ওই জন্য আর কিছু করার নেই, একটু মিস্টেক হয়ে গিয়েছে। ও তো জানে না, ফার্স্ট টাইম ভিডিও করে দিচ্ছে। তো আমি পুজো দিয়ে এসেছিলাম, সেই প্রসাদটা মানে মিষ্টিটা একটু খাইয়ে দিলাম আগে। পায়েস খাওয়ানোটাও ভিডিওতে অ্যাড হয়নি, ওটাও ক্লিপটা মিস হয়ে গেছে, কেন কি আমার ফোনটা ডিস্টার্ব করছে, বারবার কেটে যাচ্ছিলো ভিডিওটা, ওই জন্যই ক্লিপগুলো মিস হয়ে গেছে। ফ্রেন্ডস, এবার আমি এখন মেয়েকে সব রকম দিয়ে একবার খাইয়ে দেবো, তারপর নিজের হাতে খেয়ে নেবে। সবগুলোকে দিয়ে খাইয়ে দেবো, সব রকম একটু একটু নিয়ে নিয়েছি। এই যে পায়েস এক বাটি, আমি আর একটু একটু খাবো না। এবারে যে ভাত নিয়ে নিচ্ছি। তুই মুখটা বন্ধ রাখতে বকবক করিস নি। এবারে ও নিজে হাতে খেয়ে নেবে। তো মেরি বাড়ি তুই খাবি, চলে খা। ফ্রেন্ডস, আমার ছোটো মেয়ে বলছে দিদিকে খাবে না, খাই দে। সব রকম তোকে খাতে বিট্টু, তুই অমনি একটা কিছু দিয়ে খাই দে। সব দিয়ে খাবি? তো আমি খাইয়ে দিয়েছিলাম। আমার বডি নেই, বর থাকলে হতো। কী হলো বেটা? বিট্টু তুমি মাছে হাত দাও নি, মাছের খান্ডা থাকতে পারে, মাংস দিয়ে খাই দাও। আমি ওকে মিষ্টি খাওয়াইনি, ওই ঠাকুরের মিষ্টিটা খাইয়েছি বলে আর দিলাম না। শরীর পক্ষে কত ভালোবাসা দেখছো।
চলো তুই নিজে হাতে খেয়ে নে। ফ্রেন্ডস ওইবারে খেয়ে নু। কেমন হয়েছে রান্না রে? चलो फ्रेंड्स ওইবারে খেয়ে নো। হ্যাঁ না মিঠাই খানে তো লাস্ট में खाएगा वो। चलो फ्रेंड्स দেখো সেই দুপুরে খাওয়ার পর থেকে আর আমরা আসিনি, ভিডিও করে শুয়েছিলাম, তারপর ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করলাম। তো এখন আমার বর এসেছে, এই মাত্র এলো, বেলুন আরে নিয়ে এসেছে। দেখো এই যে বেলুন ফোলাতে বসে আমার মেয়ে ফুলাচ্ছে। দেখো এই যে ঠিক আছে নাকি? দেখ ঠিক করে এই দেখো ফ্রেন্ডস আমার মেয়ে বেলুন ফুলাচ্ছে। আর এই যে ফ্রেন্ডস দেখো এই যে বেলুন ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছ, এটা আমার বল কিন্তু আজকে নিয়ে আসেনি, মানে নিয়ে এসেছে কিন্তু এটা বলেনি। সে বলেছিল ফটকা নিয়ে এসেছিলো, ওটা কি বলে গো ফাটানারটাকে, ওই যে সেই ফাটকাল ধারে বেরোয় না, ওটা ফাটানার মেগেছিল, ভুল করে মনে হচ্ছে পিচকাই দিয়ে দিচ্ছে। মানে বেলুন হ্যাঁ ফুলিয়ে ফের না দরকার রেখে দেবো, তাহলে আর কখনো বেলুন ফোলাতে অসুবিধা হবে না। এটা মিস্টেকে চলে এসেছে কিন্তু ভালো হয়েছে জিনিসটা, ঠিক আছে। নাহলে আমরা জানতামও না এরকম পাওয়া যায়, আর কিনতামও না তাহলে হয়তো। আমি জানতাম পাওয়া যায় বলে। তো যাই হোক ফাটানারটা তো আসেনি, আর এটা চলে এসেছে, ভালো জিনিস এসেছে একটা। ও দেখো ফ্রেন্ডস ওখানে কেক নিয়ে এসে রেখেছে, পরে দেখাচ্ছি কেকটা। আমার মেয়ে বেশ ভালোই ফুলাতে পেরে গেছে বেলুন, সবাই পারবে বেলুন ফুলাতে, হাবাস হয়ে যা। আমি তো অমনিতে বেলুন ফুলাতে পারতাম না, একদিকে ভালো হয়েছে এটা এসে, এতে তো ফুলাতে পারবো, নাহলে আমি ফুলাতে পারি না, ফুলালেই মাথা যন্ত্রণা করে আমার। আমাকে ভয় লাগছে এটা করতে, দেখে আমি করছি। আর এদিকে দেখো আমার বোন বড় বেলুনটাতে চকলেট ঢুকাচ্ছে, আর যে আমার বাবা এখানে বেলুন ফুলাচ্ছে। বাবা দেখি, এই যে আমার মা এখানে বেলুনগুলো টাঙাচ্ছে, হ্যাপি বার্থডে লাগাচ্ছে। আর এই যে এদিকে আমি দেখতে পাচ্ছি ড্রেসটা কতটা ঢিলা লাগছে, এখন ঠিক করতে হবে। মুখ দেখা যায়নি আমার, দেখাই যায়নি। কাশ ভালো লাগছে জামাটা না? देखो फ्रेंड्स हाँ छोटो में की করছে, একটুখানি ক্রিম লেগে গেছে। काटने से पहले हमको खाना मिल गया। ফ্রেন্ডস এই যে দেখো কেক, এইটা মা দেখো এই বিটু কেকটা আমরা এবারে পছন্দ করতে যাইনি, আমার বর নিজে পছন্দ করে নিয়ে এসেছে। দেখো ভালোই নিয়ে এসেছে। যা থামা দিকে মনে করে দাঁড়ারে। ফ্রেন্ডস দেখো কেকটা, এবারে কেক আমার বরের পছন্দের, কেন কি আমরা কেউ যাইনি কেক পছন্দ করতে, গিয়েছিলাম সেদিনকে কিন্তু দোকান বন্ধ হওয়ার টাইম হয়ে যাচ্ছিলো বলে আমার বর পছন্দ করে নিয়েছিল। আর এদিকে দেখো বার্থডে গার্ল রেডি হয়ে গিয়েছে, আর ওর বিছানায় সব এগুলো ওর গিফট পাওয়ার, ঠিক আছে, ওগুলো পরে দেখাবে কে কোন গিফটটা দিয়েছে, আর এই বেলুনটা কী আছে পরে দেখাচ্ছি। আর এই যে বার্থডে গার্লের বাবা আর বোন, আর এই দেখো বেলুন দিয়ে আমি সাজিয়েছি, কেমন দেখো বেলুনগুলো দেখো দেওয়ালে সাজিয়েছি। আগেরবারে আমাদের অ্যানিভার্সারিতে না দিলওয়ালা বেলুন ডবল স্যালোটিক দিয়ে চিপকি ছিল, দেখো দেওয়ালে কালা ছুটে গেছে, এবার আমি দুই দিকে টাঙিয়েছি। এই যে এদিকে দেখো এই যে হ্যাপি বার্থডে, আর এই যে ফোন ক্যামেরাতে করতে পারছি না ভিডিও, কী বলবো, কিছু বলবি না, মানে চাকুরি একদম রেডি, সুন্দর লাগছে। এই যে দেখো কেক কাটিং হবে এবারে, সকালে তো ওর বাবা থাকেনি, কিছু বলে তুমি? কি বলবো দিদি মেলা আমি ये मेरा আচ্ছা বাদ মে দিখানা। প্রায় তো দেখি এটা খুলেই না, ভালো মনে আছে। খুললে গান ঠান বাজে। हैप्पी बर्थडे टू यू। হ্যাপি বার্থডে টু ইউ, আমি ব্ল্যাক করতে পারবো না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বিটু দিকে সরাই তোকে দেখাই, আমাদের ছোট ভিডিও করছে ওই যে। হ্যাপি বার্থডে টু ইউ। বোন কে খাইছে? দেখি না ক্যামেরার মধ্যে দেখি। আরে ফ্রেন্ডদের জন্য এলা ফ্রেন্ডস খেলা। হ্যাঁ ফোনে একটু দেখে আর নিচ্ছে। যারা পার্টি চাচ্ছে চলে আসুন, ঘরে পার্টি পেয়ে যাবে। হুম पार्टी फ्री फ्रेंड চলে আসো। কেন কেক লাগালে কি বার্থডে দিনে লাগাতে হয়, লাগিলে একটু। হ্যাপি বার্থডে শখ আছে, কেক লাগাবি না? কেক লাগা একটুখানি 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 বোন লাগিয়ে দে। কোনটা তোর গালে লেগে রয়ে যাবে, বোনটা এরকম লাগায়, কি হয়েছে তার? ব্যাস লাগিয়ে খেয়ে দিল নিজেই। চলা দিগা চলা দিগা সিলভার দিকে শোনাবে বেলুন ফাটানোর, কে বেশি ফাটাতে পারে। লাও বিটু যা, আয়
ভাই আমার গরমে ফাটতে পারিনি, ওর বাবাই পুরো ফাটিয়ে দিচ্ছে। গাড়িতে ফাটাতেই পারে না, এই দেখো। হাই বেলুন ফাটাতে পারেনি। ঠিক আছে, कोई नहीं, मेरा जीरो स्कोर। जीरो स्कोर। मेरा 5। बाकी सब आपका? सबसे हाइट हम है। এবার আমার মেয়ে কে কী গিফট দিয়েছে সেটা ও দেখাবে, ঠিক আছে? এই যে বসে পড়েছে, তো দেখা। কেন কি ফোনটাতে একজনকে ধরে বসে থাকতে হবে, তো বাবু একটু উপর দিকে যান, নাহলে দেখা যাচ্ছে না, কেটে যাচ্ছে ফোন, ব্যাক ক্যামেরা না। আগে স্কুলে ফ্রেন্ডদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? স্টার্ট কর, দেখা না, আমি এখন ক্যামেরাম্যান হয়ে গেছি। তো ফ্রেন্ড স্কুলে আজকে কি আমার ফ্রেন্ডরা কী কী দিয়েছে দেখিয়ে দিচ্ছি। কালকে ইন্ডিপেন্ডেন্স ডে হচ্ছে, তো কালকেও আমি অনেকগুলো গিফট পাবো, কারণ কি অনেকজন আজকে আনেনি ওই জন্য। তো ফার্স্ট টাইম দিয়েছে টেকনিকটা, আমার চকলেট খুবই প্রিয়, সবাই জানে। আর যে একটা কিটক্যাট রয়েছে, কিটক্যাট, এর একটা কিস পেলো চকলেট, এটা কিটক্যাট, ঠিক আছে? বিট্টু এরকম করে কি দেখছি দিদিকে, বা দিদি আরও কিছু পেয়েছে বলে। আর এটা একটা গিফট, প্রিন্সিপাল ম্যাম একটা চকলেট দিয়েছিল, ডেরি মিল্ক নাটপার, ওটা আমি খেয়ে নিয়েছি। এই যে এটা আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে একটা, এসব এখানে চকলেট ছিল দুটো, আমি খুলে নিয়েছি। এই দেখতে পেয়েছো ফ্রেন্ড, আমার ফটো লাগানো আছে, এটাও আমাকে ফ্রেন্ডশিপ এটা ঘুরিয়ে দেখা, এটাও তো উল্টো। আরে পাগল, এইদিকে ফটোটা ঘুরে দেখা, আমার ক্যামেরাতে উল্টা লাগছে। হ্যাঁ বাস, দেখো ফ্রেন্ড, এখানে ফটো আছে, এখানে চকলেটস ছিল, চারটা ভাই ছিল, চারটা তো এইখানে একটা ছিল আর এখানটা একটা ছিল। এই দুটো জায়গাতে চকলেট ছিল। ওটা আমি একটা ভিডিওতে দেখেছি, যেদিনকে এটা দেখেছি ভিডিও। এইটা আমার ফ্রেন্ড আমাকে ফ্রেন্ডশিপ ডেতে দিয়েছিল, কিন্তু এটা বার্থডের জন্য দিয়েছিল, ফ্রেন্ডশিপ ডে লিখেছিল। আচ্ছা নে, ঠিক আছে, এটা একটা রইলো। আর একজন এটাতে মানে একটা পলিসি লেটার, একটা মানে ফ্রেন্ডশিপ লেটারের মতো, যেটা পড়বো অনেক হিসাবে লাস্টে পড়বো। এইটা একজন মানে এই যে ঠিক আছে, এটা একজন দিয়েছে আমার ফ্রেন্ড অমৃতা নাম। তো ও এটাতে কি লিখেছে এটা খুললাম, এই যে এখানে আছে হ্যাপি বার্থডে, ঠিক আছে? তারপর কিছু লিখে আছে হ্যাপি বার্থডে, উইশিং ইউ দ্য মোস্ট joyous birthday, may this and every year be special, magical and unforgettable. Happy birthday Anamika, by Amrita. Thank you Amrita. আর এই যে এটা ছিল, এটা খুলে নিয়েছি, আমি এই যে লকেটটা দেখতে পাচ্ছি, এটা আমার ফ্রেন্ডশিপ ডেতে দিয়েছিল, এটা বার্থডের জন্য দিয়েছিল। ঠিক আছে দেখি। আর এই যে এটা রিং আর পিতা দিয়েছিল, ঠিক আছে? আর এই যে একটা পেন দিয়েছি, খুবই সুন্দর পেনটা, দেখতে পাচ্ছি খুবই সুন্দর, দেখতে পাচ্ছি আমার পেনটা খুব সুন্দর, হ্যাঁ দেখতে পাচ্ছে। ঠিক আছে? এবার আমার বোনকে দিয়েছি, একটু দেখি। ওই রোবটটা ও স্কুলে প্রজেক্ট বানিয়েছিল, কিচেনটা আমাকে দিয়ে দিল। কিচেনটা আগেরবারে মল থেকে নিয়ে এসেছিল। मॉल का गिफ्ट है, महंगा गिफ्ट है, क्या समझते हो? गिफ्ट महंगा या सस्ता नहीं होता है। हाँ, gift- हाँ लो, ज़्यादा बात मत करो, दिखाओ। ओ बाबा, हैप्पी बर्थडे सिस्टर। बहुत सुंदर है। এটা তো আমি আগেই দেখে দিয়েছি, ও স্কুলে দিয়েছিল এটা আমাকে, ওটা ও আর ওর ফ্রেন্ড বানিয়েছে। সিস্টার্স লাভ, হ্যাপি বার্থডে টু মাই সিস্টার, মেড বাই অঙ্কিতা অ্যান্ড ফ্রেন্ড। খুবই সুন্দর হয়েছে। আর এইটা পার্সটা কত ভারী, প্রচুর ভারী পার্সটা, লাইক ওটা সিলভার কালার, সিলভারের পাস, মানে ওই হ্যাঁ জানি না, কিন্তু পার্সটা খুবই হেভি। এটা দেখছি আমার ড্রেসের সাথে ম্যাচ করছে না পুরো, পাঁচটা রেম সাথে দেখে দিচ্ছি। खूब ही सुंदर पास्ता। এটা আবার ফুল ফুল और ज़्यादा भारी इसलिए क्योंकि इसमें चॉकलेट मेरी बैंड रख दी है, ठीक है? नहीं वो ये वैसे भी भारी है। हाँ চেন পুরো চাঁদি जैसा लग रहा है। हाँ, तो এটা আমাকে দিয়েছে ঠাম্মা, মানে পাশের বাড়ির ঠাম্মা। আর ফ্রেন্ডস পার্স কিন্তু খালি পার্স দেয়নি, পার্সের মধ্যে কিছু আছে আরও একটা। পাশের মধ্যে এটা আমাকে দাদু 200 টাকা দিয়েছিল। এই গিফটটা আমাকে মামি দিয়েছে, মামি দুটো গিফট দিয়েছে অ্যাকচুয়ালি, এটাতে কুকি আছে, মানে ডাব্বাটা দেখে বোঝা যাচ্ছে কুকি আছে। আর সামনে না দেখা যাচ্ছে না, খুবই সুন্দর কুকিগুলো, খেতেও ভালো হবে মনে হচ্ছে। হ্যাঁ নে। অ্যান্ড এই যে আরেকটা গিফট আমাকে মামি দিয়েছে, তোমার গেস করে কি, আমিও নিজেও জানি না। মামি মামি করছি তারা বুঝতে পারছি না, বল যে যারা আমরা থাকি আমি ভাই। যাদের বাড়িতে আমরা থাকি, আমাদের ল্যান্ডলর্ড, সে ল্যান্ডলেডি, ঠিক আছে? তো মানে আমি জানি না গিফটে কী আছে, সেটা বলে যাই, মানে গেস করতে। কি হলো বিট্টু? বিট্টুকে কী লাগছে? বিট্টু বিট্টু কিছু পেলো না এবারে, তার জন্য जानती है क्या है इसमें, है ना? तो আমার দুপাটা খেলতে গেলে আর ফ্রেন্ডস ওর বার্থডের জামাটা কেমন লাগছে জানিও, ওকে পরে কেমন লাগছে সেটাও জানিও। এখনও ফিটিং হয়নি। কে বলছে? কী করে বললো? মামি বললো ভালো আছে, ঠাম্মা বললো ভালো আছে। क्या मिला? खजाना। आ गया लगता है। काफ़ी मग। ये मेरा, मैं किसी को नहीं दूंगी। हाँ तुम लेके सोना। तो आज का गिफ्ट सब ख़त्म। कार्ड बहुत अच्छा लगा, लेकिन ये बिट्टू का सब कार्ड है।
बिट्टू बनाया है ये जे पकड़ ना पकड़ पकड़ ये उड़ रहा है ये सब कार्ड हमारे छोटो में बनिए छे ये वाला एक मेरा फोटो जिसमें है। हाँ बस আর কি বলবো কি বলবো আজকে মতন এখানেই ফিরে এসে একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের তোমরা ব্লেসিংস দেবে আর অনেক নো ভগবানের দিন ভগবানকে কি বকবক করছিস না ফ্রেন্ডস আজকে আমার দিবে অনেক মানে প্রে করবে আমার জন্য যেন আমি ভালো থাকতে পারি আমার ফ্যামিলির সাথে ভালো থাকতে পারি কি বাবলে ওলে বাবলে এখানেই ফিরে এসে নতুন ভিডিও নিয়ে আসবো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কথা মুখে সব জড়িয়ে যাচ্ছে আজকে মতন টাটা বাই বাই লাভ ইউ অল ফ্রেন্ডস আজকে ওটা এখানেই শেষ করে দিচ্ছি আর আমার মেয়েকে তোমরা সবাই আশীর্বাদ করো যেমন ও কী আর বলবো মানুষ তো হয়নি একটা বাঁদর তৈরি হয়ে গেছে যাতে হয় আমার বর তো আজকে দুপুরে খাবার খায়নি মানে ভাত খায়নি কেন কি একটা কাজ আর্জেন্ট দিবার ছিল তার জন্য আমার বরকে খুব খেতে পেয়েছে আমি ভিডিও করছিলাম আমার বর খেতে বসেছে এই মাত্রই দেখো কি গো কিছু তো বলো খিদে পাচ্ছে একজন আসবে আবার তাকে দিতে হবে। নো পার্ট ফ্রেন্ডস এখন ঘরের অবস্থা কিন্তু শোচনীয় নয় দেখো সব বেলুনগুলো ফাটিয়েছে সব পড়ে আছে এগুলো ঠিক আছে তো এই বেলুনগুলো এখন ঝাড়ু মারতে আমার বরকে খুবই খিদে পেয়েছিল এই বর খেতে বসেছে এখন বুঝেছো খাইনি আজকে এখন এসে তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আর আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর ওকে সবাই আশীর্বাদ করো বাই বাই ফ্রেন্ডস